খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজ্য মন্ত্রিসভা থেকে অপসারণের সুপারিশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিষয়টিকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী। পশ্চিমবঙ্গের জন্য নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা আজ সন্ধ্যায় কলকাতা আসছেন। সন্দেশখালিতে যেসব অভিযোগ উঠেছে তার 1% সত্যি হলে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাঙ্গম। লোকসভা ভোটের প্রচারে এসে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির সাহায্যে ভোট করানোর অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য লোকসভা ভোটে প্রথম পর্যায়ে হোম ভোটিং আজ শুরু হচ্ছে, চলবে 14 এপ্রিল পর্যন্ত। সন্দেশখালিতে এসে আদালতের নিয়োগ দুর্নীতির দাড়িভর প্রসঙ্গ, রাজ্যের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ইডির। উত্তরবঙ্গ প্রচারে ঝড় তুললেন 3টি সভা ও রোড শো শেষ করে বেলায় অভিষেকের। দক্ষিণবঙ্গে আগামী শনিবার পর্যন্ত অস্বস্তিকর গরম ও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজ্য মন্ত্রিসভা থেকে অপসারণের সুপারিশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ করেছেন তিনি। গোটা বিষয়টিকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন ব্রাত্য। তিনি বলেছেন, আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়ে থাকলে নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলের অভিযোগ জানানোর কথা, কিন্তু রাজ্যপাল এমন অভিযোগ তুলে সাংবাদিক পদের অপব্যবহার করেছেন এবং নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে এনে ফেলেছেন। তাছাড়া ভারতের সংবিধান অনুযায়ী কোনো রাজ্যের মন্ত্রী অপসারণ বা নিয়োগের সুপারিশ করতে পারেন একমাত্র মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত 30শে মার্চ মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েব কুপারের সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন শিক্ষামন্ত্রী। নির্বাচনী প্রচার চালিয়ে ওই সভাতে আদর্শ আচরণবিধি ভাঙা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল। তারপরেই উপাচার্য রজত কিশোর দেকে সরানোর নির্দেশ দেয় রাজভবন। তৃণমূলের অভিযোগ ছিল, ওয়েব কুপারের কনভেনশনের জেরেই নির্বাচন সরানো হয়েছে। অপসারিত উপাচার্যকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় রাজ্য সরকার। এ নিয়ে রাজ্যে রাজভবন সংঘাত আরও বাড়ে। এদিকে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকাতে বেআইনি আখ্যা দিয়ে রাজ্যপাল তথা আচার্য বোস আরও একবার উপাচার্যদের সতর্ক করেছেন। গত বুধবার রাজভবনের বিবৃতির পরে গতকাল এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, যেসব উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কাজে বাধা দিচ্ছেন তারা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কাজ করেছেন। পশ্চিমবঙ্গের জন্য নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা আজ সন্ধ্যায় কলকাতায় আসছেন। বিমানবন্দর থেকে তিনি সোজা যাবেন বিএসএফের গেস্ট হাউসে। আগামীকাল বেলা 12টায় বিশেষ সাধারণ পর্যবেক্ষক আলোক সিনহা এবং পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের বৈঠক হবে। মূলত প্রথম পর্যায়ের ভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার এডিজি আনন্দ কুমার এবং সিআরপিএফের আইজি তথা কেন্দ্রীয় বাহিনীর এ রাজ্যের কোঅর্ডিনেটর বি.কে. শর্মা। গত পঞ্চায়েত ভোটের কথায় অশান্তির ঘটনা ঘটেছিল, তার বিস্তারিত রিপোর্ট পর্যালোচনা করবেন তারা। এজন্য মুখ্য নির্বাচনী আধিকারিক সব জেলা শাসককে রিপোর্ট পাঠাবার নির্দেশ দিয়েছেন। গোলযোগ প্রবণ বুথগুলি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর। সন্দেশখালিতে যেসব অভিযোগ উঠেছে তার 1% সত্যি হলে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাঙ্গম। সন্দেশখালির ঘটনা নিয়ে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার গতকাল শুনানি হয় প্রধান বিচারপতি টি.এস. শিবাঙ্গমের ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সব পক্ষ মতামত শোনার পর রায়দান স্থগিত রাখা হয়েছে। শুনানিতে সন্দেশখালির ঘটনার তদন্তের জন্য একটি নিরপেক্ষ কমিশন গঠন করার প্রস্তাব ওঠে। এই মামলায় আদালত বান্ধব হিসাবে নিযুক্ত আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় একটি রিপোর্ট পেশ করেছেন। এতে জানানো হয়েছে, সন্দেশখালিতে জমি দখলের অভিযোগ উঠেছিল। এখন শোনা যাচ্ছে রাজ্য সরকার জমি ফেরত দিচ্ছে। তার মানে জমি দখলের অভিযোগ মেনে নিচ্ছেন সরকার, কিন্তু দুষ্কৃতীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ থাকলে রাজ্য সরকার কেন জমি ফেরত দিচ্ছে? আদালতে এই প্রশ্ন তুলেছেন শ্রী চট্টোপাধ্যায়। বহু জমির চরিত্র বদল করা হয়েছে বলেও সন্দেশখালি ঘটনায় যেসব পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এসআইএফ না নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি। সাক্ষীদের নিরাপত্তা সহ এলাকার পর্যাপ্ত আলো লাগানোর পক্ষে সওয়াল করেন জনস্বার্থ মামলাকারী আইনজীবীরা। অন্যদিকে সন্দেশখালি ঘটনায় রাজ্য সরকারের সব রকম পদক্ষেপ করেছেন বলে জানান রাজ্য অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। লোকসভা ভোটের প্রচারে এসে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির সাহায্যে ভোট করানোর অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথম দফার ভোটে উত্তরবঙ্গের 3 আসন কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দলীয় প্রার্থীদের হয়ে 2 যুযুধান দলের সর্বোচ্চ নেতানেত্রীর প্রচারকে কেন্দ্র করে গতকাল দিনভর উত্তরবঙ্গ ছিল সরগম। কোচবিহার রাসমেলা মাঠের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, সন্দেশখালির অত্যাচারীদের বাকি জীবন জেলেই কাটাতে হবে। কোচবিহারে মাথা ভাঙা মুখ্যমন্ত্রী বলেন, ভোট এলেই মিথ্যার বেসাতি শুরু করেন বিজেপি।
এজেন্সির ভয় দেখিয়ে তাদের মাথা নত করানো যাবে না। তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় অর্থ আত্মসাৎ কেন্দ্রের প্রকল্প কার্যকর না করার অভিযোগ করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে 3 বছর ধরে 100 দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ সড়কের মতো প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়েও চলে চাপান্তরণ। প্রধানমন্ত্রী বলেন, সিএএ নিয়ে ভয় দেখানোর রাজনীতি করছেন তৃণমূল কংগ্রেস ও বামেরা। জলপাইগুড়ি মালের জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্যে সিএএ আর সিএন তিনি হতে দেবেন না। ভোটের প্রচারে জলপাইগুড়ি শহরে আজ জনসভা করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী জলপাইগুড়িতে জনসভা করবেন আগামী রবিবার। রাজ্য লোকসভা ভোটের প্রথম পর্যায়ে বিশেষ ক্ষেত্রে বাড়িতে বসে ভোট দেওয়ার ব্যবস্থা আজ থেকে শুরু হচ্ছে, চলবে 14 এপ্রিল পর্যন্ত। এই হোম ভোটিংয়ের সুবিধা পাবেন 85 বছরের বেশি বয়সী প্রবীণ এবং 40% বা তার বেশি প্রতিবন্ধকতাযুক্ত ভোটাররা। তিনি আসনে এরকম ভোটার আছেন 9,775 জন। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, রাজ্যের 85 ঊর্ধ্ব ভোটার রয়েছেন 4,78,000-এর বেশি। এছাড়া পুলিশ, দমকল, রেল সহ 18টি জরুরি পরিষেবা পেশির কর্মীরা পোস্টাল ব্যালট ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচনী প্রচারে পরিবেশ সুরক্ষার বিষয়টির দিকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন পরিবেশ সংগঠনের সবুজ মঞ্চ। ব্যানার, পোস্টার ও অন্যান্য প্রচার সামগ্রীতে যাতে প্লাস্টিকের ব্যবহার না হয় সে ব্যাপারে রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে কমিশনের তরফে প্রয়োজনীয় নির্দেশিকা জারির আবেদন জানিয়েছেন। শুধু পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করা যেতে পারে, এই মর্মে মুখ্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে সংগঠনের নির্দেশে সম্পাদক নব দত্ত জানিয়েছেন। প্রচারের থার্মোকল ও প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। বর্জ্য ব্যবস্থা আইন 2016 মোতাবেক 100 জনের বেশি মানুষজনের জমায়েত বর্জ্য তৈরি হলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিতে হবে। ভোট মিটে যাওয়ার পর দ্রুত ব্যানার, হোর্ডিং সরিয়ে ফেলারও আবেদন জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে। প্রচারের শব্দবিধি যাতে মেনে চলা হয় এবং গাছ নষ্ট না করা হয় সেই দিকেও কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন সবুজের মঞ্চ। উত্তরবঙ্গে গত রবিবারের বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন রাজ্য সরকার। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ওই চিঠিতে জানিয়েছেন, শুধু জলপাইগুড়িতেই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 5,500 ঘরবাড়ি। ময়নাগুড়ির পুটিমারির মথুরামোহন এলাকায় অস্থায়ী শৌচাগারের অভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মহিলারা। শিশুদের খাবার মিলছে না বলে জানিয়েছেন অনেকেই। অস্বস্তিকর গরম এবং তাপপ্রবাহ থেকে দক্ষিণবঙ্গের মানুষ এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দপ্তর আজ পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও 2 মেদিনীপুর জেলার তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন। গতকাল পানাগড় ও পুরুলিয়া তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যায়। বাঁকুড়া ও মুর্শিদাবাদে তা ছিল 39 ডিগ্রির ওপরে এবং সিউড়িতে 40 ডিগ্রি সেলসিয়াস। একাধিক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের 4 ডিগ্রির ওপরে উঠে যায়। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28 ডিগ্রি 2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। পশ্চিম জেলাগুলিতে আগামীকাল ঝড় বৃষ্টি হতে পারে। সন্দেশখালীর মূল অভিযুক্ত শেখ শাহজাহান বর্তমানে সিবিআইয়ে হেফাজতে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডিও। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার পাশাপাশি শাহজাহানের বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেনের মামলায় তদন্ত শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যে বাজেয়াপ্ত হয়েছে শাহজাহানের অ্যাকাউন্ট। সন্দেশখালী ইস্যুতে 42টি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে আদালতে। বৃহস্পতিবার ওই মামলা শুনানিতেই আদালতে ইডি জানান, তদন্তের কাজে তাদের বাধা দেওয়া হচ্ছে। ইডির অভিযোগ, তদন্তের প্রতি পর্যায়ে তাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা শুনানি চলছিল। সেখানে নিজেদের তদন্তের কাজ বাধাপ্রাপ্ত হওয়ায় বিষয়টি আদালতের সামনে আনেন ইডির আইনজীবীরা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিয়োগ দুর্নীতির মামলা প্রসঙ্গ উঠে আসে। তৃণমূল সূত্রে খবর, 12 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের মোট 3টি সভা ও রোড শো করবেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলায় গিয়ে দলীয় নেতাদের নিয়ে ম্যারাথন বৈঠক করছেন তৃণমূল কংগ্রেস সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতে কড়া বার্তা, আবার কোথাও ভোটের মার্জিন বাড়ানো। একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দলীয় নেতাকর্মীদের দিচ্ছেন ইন্দোর বৈঠক করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর একবার উত্তরবঙ্গে রমজান মাস কাটতেই লাগাতার নির্বাচনী প্রচার শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 12 এপ্রিল জলপাইগুড়ি এবং ধূপগুড়িতে নির্বাচনী জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবর এই পর্যন্তই।